নবীর নিকটে কোরআন আনতেছেন, নবীর নিকটে কোরআন নিয়ে আসতেছেন। নবীকে আমার বলতেছেন জিবরিল আমিন আলিফ, নবী বললেন আলিম তো, আমি জেনে গেলাম। জিবরিল বললেন লাম, বললেন আলিম তো, নবী বললেন আমি জেনে গেলাম। জিবরিল বললেন মিম, নবী বললেন আলিম তো, আমি জেনে গেলাম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আলিফ বহন করে আনলাম আমি, কিন্তু এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি জিবরাইল বুঝতে পারলাম না। লাম বহন করে আনলাম আমি, এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি বুঝতে পারলাম না। মিম বহন করে আনলাম আমি, এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি বুঝতে পারলাম না। আপনাকে বলার পরে আপনি বললেন আলিম তো, আমি জেনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি? তো আমার আনিসে বেকাশা শাকিদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে শোনো জিবরিল, আলিফ মানে কি এটা জানা তোমার কাজ নয়, লাম মানে কি এটা জানা তোমার কাজ নয়, মিম মানে কি এটা জানা তোমার কাজ নয়, বরং যার নিকট থেকে আসছে সে জানবে, আর যার নিকটে আসবে সে জানবে। ঠিক আমার নবী মুস্তাফাকে এই গুণ আল্লাহ পাক দুনিয়ার বুকে কোন নবীকে দান করেননি, কোন রাসূলকে দান করেননি। অন্যান্য প্রত্যেক নবীর মেরাজ শরীফ ঘটেছে, তবে পৃথিবীর বুকে ঘটেছে। আদম নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। নূহ নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। আজকে ইসমাইল নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের মেরাজ সংগঠিত হয়েছে, পৃথিবীর বুকে হয়েছে। ইসমাইল পয়গম্বরের মেরাজ সংগঠিত হয়েছে, পৃথিবীর বুকে হয়েছে। মুসা কালিমুল্লাহর মেরাজ সংগঠিত হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই সমাজে আমার শাহানশাহ জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুক্তার নবীকে সরদার দোনো জাহানের মালিক ও মুক্তার আমার রাসূলুল্লাহর মেরাজ শরীফ সংগঠিত হলো। তো নবী মুস্তাফার মেরাজ শরীফ পৃথিবীর বুকে হয়নি, বরং সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে হয়েছে। শাফঈ, মালিকি, হাম্বলি এই চারো মাযহাবকে যারা মান্য করে তাদেরকে বলা হয় আহলে সুন্নাতুল জামাতের মানুষ। এই চারো মাযহাবের বাইরে যত দল আছে, এই চারো মাযহাবের বাইরে যতগুলি জামাত আছে, প্রত্যেকটা জামাত হলো গুমরাহ এবং বেদাতি জামাত। কারণ আপনাকে চারো মাযহাবের মধ্যে একটি মাযহাবের উপরে থাকা এটা হচ্ছে আপনার জরুরি। তো আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর যে রুজু, আল্লাহর যে রশি, এটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বন্টন হয়ো না, বিভক্ত হয়ো না, দলাদলি করিও না, অর্থাৎ তোমরা সকলে এক হয়ে থাকো। তাহলে এখন যদি এই আয়াত সম্পর্কে বলি, তো তাহলে বর্তমান সময় দলাদলি করা, মাঝাবি করা এবং বিভক্ত হওয়া, এটা যদি করি তাহলে এই আয়াতের বিরুদ্ধে যাবে। আজিজানে মুহতারাম, কোরআন শরীফের আয়াতকে যদি বুঝতে হয়, কোরআন শরীফের আয়াতকে যদি জানতে হয়, তো কোরআন শরীফের আয়াতকে বুঝার জন্য এবং জানার জন্য একজন ব্যক্তির ভিতরে এক নয়, দুই নয়, কম বেশ 10 রকমের জ্ঞান থাকতে হবে। কয় রকমের? জোরে বলেন। 10 রকমের জ্ঞান যদি কারো ভিতরে থাকে, তবে ওই ব্যক্তি সঠিকভাবে কোরআনকে বুঝতে সক্ষম হবে। 10 রকমের জ্ঞান কি কি থাকতে হবে? এক নাম্বার জানতে হবে তাকে
যে কোরআন শরীফকে বুঝতে গেলে জানতে হবে যে শানে নুজুল, অর্থাৎ এই কোরআন শরীফের যে আয়াতটি নাজিল হলো কেন নাজিল হলো। সমস্ত কোরআন শরীফে যতগুলি আয়াত আছে কোন আয়াত কিন্তু বিনা কারণে অবতীর্ণ হয়নি। কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে কোনো না কোনো কারণ নিহিত আছে। দ্বিতীয় নাম্বার জানতে হবে মাকামে নুজুল, অর্থাৎ এই আয়াতটি কোন জায়গাতে নাজিল হয়েছে। যিনারা কোরআন শরীফ পড়তে জানেন বাপজি ভাইয়েরা এবং মা বোনেরা, কোরআন শরীফের সূরা শুরু করার পূর্বে দেখবেন যে কোন সূরার আগে লেখা থাকে মাক্কি, কোন সূরার আগে লেখা থাকে মাদানী, আগে কি থাকে না? অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এটি মদিনাতে অবতীর্ণ হয়েছে। তাহলে জানতে হবে মাকামে নুজুল, অর্থাৎ এই সূরাটি এই আয়াতটি কোন জায়গাতে অবতীর্ণ হলো, কোন জায়গায় নাযিল হলো। এরপরে জানতে হবে মাসাইলুল কোরআন, অর্থাৎ এই আয়াত থেকে কয়টা মশলা বের হয়েছে। এরপরে জানতে হবে মুকাত্তিআত। মুকাত্তিআত কাকে বলা হয়? যারা কোরআন শরীফ পড়তে জানেন আপনারা একটু শুনুন ভালো করে। যখন কোন সূরা আমরা শুরু করি তো কিছু কিছু সূরার আগে যেমন লেখা থাকে আলিফ লাম র, থাকে না? থাকে না? একটু কথা বলতে হবে। আছে কিছু সূরার আগে আছে তাহা, কোন সূরার আগে থাকে আলিফ লাম মিম। এই যে আগে যে কাটা কাটা হরফগুলি থাকে একে বলা হয় হরফে মুকাত্তিআত। এই হরফে মুকাত্তিআতের কি তরজমা, এর কি ব্যাখ্যা, এর কি বিশ্লেষণ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মুফাসসিরের পক্ষে করা সম্ভব হয়নি। আলিফ শব্দের মানে কি কেউ জানে না, লাম শব্দের মানে কি কেউ জানে না, মিম শব্দের মানে কি কেউ জানে না। তাহলে এই আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, এর তরজমা, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ কে জানে? একটু আপনার সামনে বলি, এটা আমারও আপনার সকলের জানা বিষয় যে আমার বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত রকমের গুণে গুণান্বিত করেছেন, এর মধ্যে নবীকে আমার আল্লাহ একটা গুণ দিয়েছেন, সেটা হলো আল্লাহ পাক এই পৃথিবীর বুক থেকে আমার রাসূলুল্লাহকে এই দুনিয়ার বুক থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে ডেকে আল্লাহ পাক মেরাজ করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? তাহলে এই গুণে গুণান্বিত করেছে আমার নবী মুস্তাফাকে। এই গুণ আল্লাহ পাক দুনিয়ার বুকে কোন নবীকে দান করেননি, কোন রাসূলকে দান করেননি। অন্যান্য প্রত্যেক নবীর মেরাজ শরীফ ঘটেছে, তবে পৃথিবীর বুকে ঘটেছে। আদম নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। নূহ নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। আজকে ইসমাঈল নবীর মেরাজ হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের মেরাজ সংগঠিত হয়েছে, পৃথিবীর বুকে হয়েছে। ইসমাঈল পয়গম্বরের মেরাজ সংগঠিত হয়েছে, পৃথিবীর বুকে হয়েছে। মুসা কালিমুল্লাহর মেরাজ সংগঠিত হয়েছে, দুনিয়ার বুকে হয়েছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই সমাজে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহর মেরাজ শরীফ সংগঠিত হলো। তো নবী মুস্তাফার মেরাজ শরীফ পৃথিবীর বুকে হয়নি, বরং সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে হয়েছে। একটু জোরে বলা যাবে না? এই গুণ আল্লাহ কোন নবীকে দান করেননি, একমাত্র আমার নবী মুস্তাফাকে করেছেন। তো কথায় কথা মনে পড়ে যায়। তো এই মেরাজ শরীফের মাস যখন আসে তো বর্তমান সময় কিছু আদাতা আলেম বের হয়েছে। আদাতা বুঝেন? এক হয় দাতা আর এক হয় আদাতা। তো কিছু আদাতা আলেম বের হয়েছে, এরা বলে যে নবীর মেরাজ শরীফ তো হয়েছে কিন্তু রুহানি হয়েছে, অর্থাৎ নবীর
দেহ দুনিয়াতে ছিল, শুধু রুহু গিয়েছিল মেরাজ করতে। নবীর জিসিম দুনিয়াতে ছিল, শুধু নবীর জান গিয়েছে মেরাজ করতে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নয় যে নবীর রূহানি মেরাজ হয়েছে, বরং সুন্নি জামাতের আকীদা হলো এটা যে নবীর মেরাজ হয়েছে, জিসমানি মেরাজ হয়েছে, নবীর মেরাজ হয়েছে, শারীরিক মেরাজ হয়েছে, নবীর মেরাজ হয়েছে, শারীরিক মেরাজ হয়েছে। হানাফি মাযহাবের আকীদা হলো নবীর মেরাজ শারীরিক হয়েছে, শাফি মাযহাবের আকীদা হলো নবীর মেরাজ শারীরিক হয়েছে, হাম্বলি মাযহাবের আকীদা হলো নবী মুস্তাফার মেরাজ আজকে সশরীরে হয়েছে, মালিকি মাযহাবের আকীদা হলো নবী মুস্তাফার মেরাজ শরীফ সশরীরে হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা যে নবী মুস্তাফার মেরাজ সশরীরে হয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? তো এ নবী মুস্তাফার মেরাজ শরীফ সংগঠিত হয়েছে, সশরীরে হয়েছে। অর্থাৎ নবী মুস্তাফা রূহু শুধু যায়নি, বরং নবীর শরীর এবং রূহু দুটো সমন্বয় ভাবে একই ভাবে একই সঙ্গে মেরাজ শরীফে গিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আমার যেই দিন মেরাজ শরীফে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব আজকে এই মেরাজ শরীফের রাত্রিতে আমি আল্লাহ তোমাকে তিন প্রকারের জ্ঞান দিলাম। কয় প্রকারের? জোরে বলেন। বললেন যে তিন প্রকারের জ্ঞান দিলাম। বলে হাবিব এক প্রকারের জ্ঞান তুমি যাওয়ার পরে সকলের মাঝে বিবরণ করে দিবি, আর এক প্রকারের জ্ঞান যেগুলা তোমার খাস ব্যক্তি সাহাবী রাসূল তাদেরকে তুমি জানাবে, আর এক প্রকারের জ্ঞান যেটা না সাধারণ মানুষ জানবে না, ওই জ্ঞানটা তোমার খাস ব্যক্তি জানবে, বরং হাবিব এই জ্ঞানটা তোমার আর আমার দুজনের মধ্যে নিহিত থাকবে। জোরে বলেন। তো এই জন্য পৃথিবীর বুকে যত রকমের ব্যাখ্যা গ্রন্থ আছে কোরআন শরীফের, কোন ব্যাখ্যা গ্রন্থে আলিফ লাম মিম, আলিফ লাম র তাহা এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য, এর কি বিশ্লেষণ কেউ বলতে পারেনি। সকলে একটা কথাই লিখেছে, আল্লাহু অর্থাৎ আল্লাহ জানে এবং আল্লাহর নবী জানে। তো এই জন্য আপনাকে বললাম যে একে বলা হয় হরফে মুকাত্তিয়াত। নবী মুস্তাফার উপরে কোরআন যখন নাজিল হচ্ছে, তো কোরআন বহন করে যে ফেরেশতা নিয়ে এসেছেন তার নাম হলো হযরতে জিবরিল আমিন। ঠিক কি না? কি নাম বললাম? জোরে বলতে হবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর নিকটে কোরআন আনতেছেন, নবীর নিকটে কোরআন নিয়ে আসতেছেন। নবীকে আমার বলতেছেন জিবরিল আমিন আলিফ, নবী বললেন আলিম তো, আমি জেনে গেলাম। জিবরিল বললেন লাম, বললেন আলিম তো, নবী বললেন আমি জেনে গেলাম। জিবরিল বললেন মিম, নবী বললেন আলিম তো, আমি জেনে গেলাম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আলিফ বহন করে আনলাম আমি, কিন্তু এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি জিবরাইল বুঝতে পারলাম না। লাম বহন করে আনলাম আমি, এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি বুঝতে পারলাম না। মিম বহন করে আনলাম আমি, এর কি ব্যাখ্যা, এর কি তাৎপর্য আমি বুঝতে পারলাম না। আপনাকে বলার পরে আপনি বললেন আলিম তো, আমি জেনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ এর কারণ কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি? তো আমার আনিসে বেকাশা সাজদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলে, শোনো জিবরিল, আলিফ মানে কি এটা জানা তোমার কাজ নয়, লাম মানে কি এটা জানা তোমার কাজ নয়, মিম মানে কি এটা জানা তোমার কাজ নয়, বরং যার নিকট থেকে আসছে সে জানবে, আর যার নিকটে আসবে সে জানবে। মুসলমান
একটু জোরে বলা যাবে না? অর্থাৎ কোরআন আসছে আল্লাহর নিকট থেকে, আসছে কার নিকটে? জোরে বলেন না, নবী মুস্তাফার নিকটে। তো একে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত। এরপরে জানতে হবে আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত কাকে বলা হয়? কোরআন শরীফে বেশ কিছু আয়াত আছে যেটাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এই আয়াতে মুতাশাবিহাত কাকে বলা হয়, এর ব্যাখ্যা কি, এটা যদি জানতে হয় তো একটা আরবি ভাষার তাফসীর আছে যার নাম হচ্ছে তাফসীরাতে আহমদিয়া, যেটা মুফতি ক্লাসে পড়ানো হয়, আমি পড়েছি। এই তাফসীরাতে আহমদিয়া পড়তে হবে, তবেই জানা যাবে যে আয়াতে মুতাশাবিহাত কাকে বলা হয়। আয়াতে মুতাশাবিহাত যেগুলোর উপরে ঈমান রাখতে হয় কিন্তু এর উপরে আকীদা বানানো যাবে না, একে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। যেমন এর মধ্যে একটা আপনাকে বলে দিই, আমরা সকলে জানি আল্লাহর আকার আছে না, আল্লাহ নিরাকার? জোরে বলতে হবে, আল্লাহ নিরাকার, অর্থাৎ আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ হাত থেকে পাক, আল্লাহ চেহারা থেকে পাক, আল্লাহ জিসিম থেকে পাক, আল্লাহ নিন থেকে পাক, আল্লাহ খাওয়া থেকে পাক, আল্লাহ বিবাহ থেকে পাক, আল্লাহ সন্তান জন্ম দেওয়া থেকে পাক। অর্থাৎ এই সমস্ত জিনিস থেকে আল্লাহ হলেন পাক এবং পবিত্র। কিন্তু কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে আল্লাহ তার উপরে হাত রাখলেন বা ওর উপরে আল্লাহর হাত। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। অর্থাৎ কোরআনে আছে, এটা আপনাকে মানতে হবে, কিন্তু এর উপরে আকীদা বানানো চলবে না। আল্লাহর হাত যদি থাকে তো কেমন আছে, যেটাকে বলা হয় কুদরতি হাত, যার কোনো আকার হয় না, যার কোনো অংশ হয় না। এখন যদি আপনি বলেন যে আল্লাহর আমাদের মতোই হাত আছে, যদি এই কথা কেউ বলে, তাইলে হাত যদি থাকে তাইলে কাঁধও আছে, কাঁধ বুঝেন তো নাকি? তাইলে কাঁধ যদি থাকে তাইলে দেহ আছে, কারণ দেহ ছাড়া কাঁধ হবে না, কাঁধ ছাড়া হাত হবে না। কথা বুঝতেছেন না নাকি? তো কাঁধ ছাড়া দেহ আপনার হাত হবে না, তাহলে আপনাকে আল্লাহর সর্বশরীর মানতে হবে। আর এই জিনিস যদি কেউ মানে, তাহলে এটা হচ্ছে আল্লাহর দেহকে মানা, আল্লাহর হাত মানা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা হলো, এটা হলো কুফরি আকীদা। সুতরাং এটার উপরে আকীদা বানানো চলবে না। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এরপরে আপনাকে জানতে হবে নাসিখ এবং মানসুখ। অর্থাৎ কোরআন শরীফের কিছু আয়াত আছে যার আয়াত ঠিক আছে কিন্তু হুকুম শেষ হয়ে গেছে। যেমন কোরআন শরীফের 30 পারাতে আমরা একটা সূরা পড়ি, সূরাটির নাম হলো সূরায়ে কাফিরুন। অনেকের মুখস্থ আছে না? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। এই কুলিয়া আইয়ুহাল কাফিরুনের শেষে একটা আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুখস্থ আছে না অনেকের? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। এই আয়াত ঠিক আছে, কিন্তু এর যে হুকুম, এর হুকুম হলো রহিত, অর্থাৎ মানসুখ হয়ে গেছে। কেন? এই আয়াতটা নাজিল হয়েছিল মক্কা শরীফে। নবী যখন মক্কায় ছিল, নবী মক্কায় থাকা অবস্থায় কোন যুদ্ধ করেনি, কোন জাং করেনি, বরং ওই সময়তে আল্লাহ বলেছেন, হাবিব তুমি এখন মক্কা শরীফে আছো, মানুষকে বুঝাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। কিন্তু যখনই নবী আমার মদিনাতে আসলেন, আসার পরে পরে জিহাদের আয়াত, যুদ্ধের আয়াত যখন নাজিল হলো, তখন আল্লাহ বললেন, হাবিব আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নয়, অর্থাৎ এখন থেকে তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার ভালো, এটা নয়, বরং এখন থেকে হুকুম হলো এটাই, যেটা হক ধর্ম ওটা সবার কাছে ভালো। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তো এই জন্য এই আয়াতকে বলা হয়, আয়াতের হুকুমকে বলা হয় মানসুখ হুকুম। অর্থাৎ আর হুকুম
আপনার শেষ হয়ে গিয়েছে। এখন আর এই হুকুম চলবে না, কোন বেদিন ও বেঈমান কোন যদি বাদদিন নবী সম্পর্কে খারাপ কথা বলে, নবীকে যদি গালি দেয়, নবী সম্পর্কে কুরুচি মন্তব্য করে, মুসলিমদের মসজিদ ভাঙতে আসে, মাদ্রাসা ভাঙতে আসে, তো ওর মাথায় হাত বুলানো যাবে নাকি? একটু জোরে বলেন না, যাবে না। আর ওই আয়াতের হুকুম এখন আর চলবে না। তো কোরআনের একটা আয়াতকে বুঝতে গেলে এই রকম 10 প্রকারের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। তো এই যে আয়াত, এই আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, অর্থাৎ বিলিবন্টন হয়ো না। এই আয়াতের ব্যাখ্যা করেছে এক নয়, দুই নয়, একাধিক মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছে। কিনারা সকলেই একমত, অর্থাৎ অন্য দলাদলি করিও না, একটা দলের মধ্যেই থাকো, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে না? তাহলে আজ যত রকমের দল আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া এরা হলো প্রত্যেকই পথভ্রষ্ট এবং বেদাতি দল। এবার আপনাকে নিয়ে যাই, ও আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আমার এই উম্মত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। নবী আমার বলেন, হাদিসটি মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 30 পেজের মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সুনান ও তিরমিজির মধ্যে এসেছে এবং এছাড়াও এই হাদিসটি একাধিক হাদিসের কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সাহাবী রাসূল বর্ণনা করেন যে নবী আমার বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু সালাসা ওয়া সাবিনা ওয়া তাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবিনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, কোন? মা আনা আলাইহি ওয়া সাহাবী। যে নবী আমার বলেন যে শোনো, নিশ্চয় বনি ইসরাইল গোত্রের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 দলের মধ্যে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পেহচান কি হবে, তার চিহ্ন কি হবে, তার কি রকম ভাবে তাকে চিনব? তো নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ যেই দলটি আজকে আমার এবং আমার সাহাবীর পথ এবং মতের উপরে থাকলো, ওই দলটি যাবে জান্নাতে। একটু জোরে হবে না? নবী এই কথা বলেননি যে সমস্ত মানুষের মধ্যে হবে, বরং নবী আমার বলেছেন যে আমার উম্মতের মধ্যে হবে। অর্থাৎ নবীর উম্মত যারা দাবি করে তাদের মধ্যেই ভাগটা হবে, তাদের মধ্যেই বিভক্ত হবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল আজকে যে 73টি দলে বিভক্ত হবে, 73টি দলই আজকে নবীর দ্বারা উম্মত দাবি করবে, 73টি দল নামাজ পড়বে, 73টি দল রোজা রাখবে, 73টি দল হজ করবে, 73টি দল যাকাত দিবে, 73টি দল মসজিদ বানাবে, 73টি দল মাদ্রাসা বানাবে, 73টি দল পাঞ্জাবি পরবে, 73টি দল টুপি পরবে, 73টি দল জালসা করবে, 73টি দল কনফারেন্স করবে, 73টি দল কোরআন পড়বে, 73টি দল হাদিস পড়বে, 73টি দল বুখারী পড়বে, 73টি দল মুসলিম পড়বে, 73টি দল তিরমিজি পড়বে, 73টি দল আবু দাউদ পড়বে। এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। মুসলমান, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে। এখন এই যে হাদিস, এই হাদিসকে কোন ব্যক্তি জাল বা জয়ী প্রমাণ করতে পারবে না, কারণ এটা হচ্ছে অরিজিনাল সহিহ হাদিস। এখন যে নবী বললেন যে একটা দল জান্নাতে যাবে, কয়টা দল? জোরে বলতে হবে, একটা দল। এখন আমাদের পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত সারা পৃথিবীতে যতগুলি দল আছে তাদের নিকটে আপনি যান, একটা দল আছে তাদেরকে বলা হয় দেওবন্দ। নাম শুনেছেন? এদেরকে বলা হয় দেওবন্দ।
দেবন্দের নিকটে যান, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ গো, নবী বলেছে যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কে? তো দেবন্দরা বলবে যে ওই দলটা হলাম আমরা। এরপরে আরেকটা দল আছে যাদের নাম হচ্ছে আহলুল হাদিস, বুকের উপরে হাত দিয়ে নামাজ পড়ে দেখেছে, ওদের নিকটে চলে যান। এদের নাম কিন্তু আহলুল হাদিস নয়, এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। এদের নাম আহলুল হাদিস পরে পরে রাখা হয়েছে, তাদেরই কিতাব আমাদের কিতাবে নাই। তাদের এই কিতাব মুরসালে সিদ্দিকী, ওয়াহাবিদের সবচাইতে বড় মৌলবী নাম হলো আপনার মাওলানা নওয়াব হাসান খান সিদ্দিকী। তার এই কিতাব মুরসালে সিদ্দিকীর ১৬২ পেজের মধ্যে তিনি লিখেছেন যে আমাদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি, কিন্তু আমাদেরই একজন মাওলানা নাম হলো তার হুসাইন বাটলবি, সে ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়েছে। যদি আপনার অবিশ্বাস হয়, আমার কাছে মোবাইলে কিতাব আছে, আপনি দেখতে পারেন। আজিজানে মুহতারাম, তো এদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি, কিন্তু এরা পরে পরে নাম নিয়েছে আহলুল হাদিস। তো এরা বুকের উপর হাত দিয়ে নামাজ পড়ে। এদের নিকটে চলে যান যে হ্যাঁ গো, নবী যে বলেছে যে একটা দল জান্নাতে যাবে, ওটা কে? ওরা বলবে ওটা হচ্ছে আমরা। বলবে না? বলবে না? ওরা বলবে আমরা। এরপর আরেকটা দল আছে যাদেরকে বলে তাবলীগ জামাত। যে তাবলীগ জামাতের আপনার যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মাওলানা ইলিয়াস কান্ধলভি। ওই ইলিয়াস কান্ধলভির যে দল, ওর নাম হচ্ছে তাবলীগ জামাত। ওই তাবলীগ জামাতের কাছে যান, মসজিদে মসজিদে তাবলীগ করে বেড়ায়। আপনার নিকটে আরজ করি যে তাবলীগ করা খারাপ নয়, তাবলীগ করা হচ্ছে ভালো কাজ, তাবলীগ করা হচ্ছে ফরজ, কিন্তু ওই তাবলীগ নয়। তাবলীগ শব্দের অর্থ হচ্ছে প্রচার ও প্রসার করা, অর্থাৎ আপনাকে দ্বীন এবং ইসলামের প্রচার করতে হবে। আপনাদের এই বর্ধনপাড়া গ্রাম মুসলিম গ্রাম, মসজিদে যে লোকগুলা বর্ধনপাড়ার মসজিদে ওয়াক্তিয়াতে বলেন আর জুমাতে বলেন, জুমা মসজিদ আপনাদের কোন দিকে? এই সাইডে আছে। আচ্ছা ভালো করে বলেন তো, এই আপনাদের বর্ধনপাড়া জুমা মসজিদে যে লোকগুলা নামাজ পড়তে যায়, লোকগুলা হিন্দু না মুসলিম? জোরে বলেন। মুসলিম। তো ওখানে ওই মসজিদে যে ইসলামের দাওয়াত দেওয়া হবে, ইসলামের দাওয়াত মসজিদে আমি কাকে দিব? যারা নামাজ পড়ে সবাই তো মুসলিম। আমাকে ইসলামের দাওয়াত দিতে গেলে মন্দিরে যেতে হবে। কথা বুঝতে পারছেন? ইসলামের দাওয়াত যদি দিতে হয় আমাকে গুরুদুয়ারাতে যেতে হবে। ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাকে আজকে আপনার গির্জাতে যেতে হবে। ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাদের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জির কাছে যেতে হবে। ইসলামের দাওয়াত যদি দিতে হয় তা আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর কাছে যেতে হবে। আমাদের যদি আজকে ইসলামের দাওয়াত যদি দিতে হয় তো আমাদের হোম মিনিস্টার মিস্টার অমিত শাহর কাছে যেতে হবে। নাকি বলছেন? এরা এখনো ঈমান আনেনি, কিন্তু এরা হাড়ি কলসি নিয়ে মসজিদে যায় মুসলমানকে ঘুরিয়ে মুসলমান করতে। কথা বুঝেননি? মুসলমানকে কিসের মুসলমান করবে? বর্ধনপাড়া জুমা মসজিদে নামাজ পড়ে না ওলা ব্যক্তি কি হিন্দু যে ওখানে ইসলামের দাওয়াত দিতে যায়? ইসলামের দাওয়াত যদি দিতে হয়, ইসলামের বাণী যদি পৌঁছাতে হয়, তো বর্ধনপাড়ার আশপাশে যদি কোনো জায়গায় হিন্দু ভাইদের মন্দির থাকে তো ওই জায়গাতে তাবলীগ করতে যেতে হবে। ওটা করা ফরজ, কিন্তু ওটা করে না। ও হাড়ি মাথায় নিয়ে ঢুকে মসজিদে তাবলীগ করতে, ওটার নাম তাবলীগ নয়, ওটাকে বলা হয় তালিম। অর্থাৎ ওটা হচ্ছে শিক্ষা দেওয়া। অর্থাৎ অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না, উনাকে আমি নামাজের শিক্ষা দিলাম, মানে উনাকে তালিম দিলাম। তাবলীগ নয়, তো গাধারা নামটাও রাখতে জানে না, তাবলীগ না বলে তালিম বলবে যে আমরা তালিম করি না, তো বলতেছে আমরা করি তাবলীগ জামাত। 40 দিনের চিল্লাতে বেরিয়ে যায়, মসজিদে যাওয়ার পরে হাড়ি নিয়ে যাওয়ার পরে ওর ভিতরে স্টপ জ্বালায়, পেঁয়াজ কাটে, রসুন কাটে, মসজিদে পিকনিক মানায় যাওয়ার পর এর নাম হলো তাবলীগ জামাত। আপনি যান তাবলীগ জামাতের কাছে। তো এই রকম তাবলীগ নবীর যুগে ছিল না। এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার নাম হলো মাওলানা আপনার ইলিয়াস কান্ধলভি। এই জামাতটাকে তৈরি করেছে ইলিয়াস কান্ধলভি।
নবী। তো আজি যারা মুহতারাম বিরাদারান ইসলাম, এই তাবলীগ জামাতের কাছে যান, যাওয়ার পরে বলেন যে যে দলটা নবী জান্নাতি বলেছে উঠিয়া কে ও মাথার হাড়ি নামিয়ে দিবে, ওটাই আমরা। বলবে না বলবে না বলবে আমরা। এরপরে আরেকটা দল আছে জামাতে ইসলামী, যেটা আমাদের ভারতে কম আছে, বাংলাদেশে বেশি। জামাতে ইসলামী যারা আবু আলা মওদুদির মান্যকারী, পাকিস্তানে বাড়ি আবু আলা মওদুদি, এই আবু আলা মওদুদির যারা মান্য করে তাদেরকে বলা হয় জামাতে ইসলামী। চলে যান জামাতে ইসলামীর কাছে, ওদেরকে যদি বলা হয় যে সুন্নি যে নবী যে দলটাকে জান্নাতে বলেছে উঠিয়া কে, তো ওরা বলবে ওঠিয়া আমরা। আমাদের কাছে যদি আসে আমরা বলবো ওটাই আমরা। সকলে দাবি করি না, কিন্তু দেখেন কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি নিতে হয় তো মুফাসসিরের যে ব্যাখ্যা দিয়ে ছোটে মেনতে, হাদিসের ব্যাখ্যা যদি নিতে হয় তো মুহাদ্দিসে কেরাম হাদিসের যে ব্যাখ্যা করে ছোটে মেনে নিতে হবে। মুহাদ্দিস যিনারা হাদিসের পণ্ডিত, যিনারা হাদিসের ব্যাখ্যা করেছে, উনারা তো আমার আপনার মতো লোক নাকি? উনারা বিরাট বড় বড় জ্ঞানী ব্যক্তি। এইবার আসুন, নবী যে বলেছেন যে একটা দল জান্নাতে যাবে, মুফতি আবুল কালাম আজাদ আলহামদুলিল্লাহ কোন জায়গাতে ভয় করে কথা বলে না। যেটা কথা বলি চ্যালেঞ্জ সহকারে বলি, আপনি এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আজকে আপনি খুলুন যে কোন দলটা জান্নাতে যাবে আর কোন 72 ফিরকা জাহান্নামে যাবে, এটা আমার ব্যাখ্যা নিতে হবে না, কোন মৌলবীর ব্যাখ্যা নিতে হবে না, বরং জামানার জিনাকে আজকে হাফিজুল হাদিস বলা হয়, জিনার হাদিস যত মাযহাব আছে সকলেই গ্রহণ করে। উনার নাম হলো মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার লেখা কিতাব মিশকাতের শারা মিরকাতুল মাফাতি, পিওর আরবি ভাষায় লেখা, এর প্রথম খণ্ডের 381 পেজের মধ্যে তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছে আল ফিরকাতু নাজিয়াতু হুম হলো সুন্নাতুল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল তার নাম হচ্ছে সুন্নি জামাত মুসলমান। একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা থেকে বুঝা গেল যে যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল। জোরে বলেন। বলতে ভয় লাগছে? ভয় কেন করছেন? যদি কেউ মুনাজারা করতে আসে আমি করব, আপনারা ভয় করিয়েন না। হ্যাঁ, জোরে বলেন। যে দলটা জান্নাতে যাবে তার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার ব্যাখ্যা নয়, এটা হলো হাফিজুল হাদিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। অথচ এই কিতাবটা আমার নিকটে অরিজিনাল আছে। এই কিতাবটা ছেপেছে দেওবন্দ থেকে, দেওবন্দের প্রিন্ট যেটা, ওটার আপনি প্রথম খণ্ডে 381 পৃষ্ঠা খুলে তার নিচু দিকে লেখা আছে যে যে দলটা জান্নাতে যাবে তার নাম হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে আসুন